সালে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল হাইকোর্ট। এই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়ে ভুল স্বীকার করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। জানা গিয়েছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে বুধবার মুখ্য সচিবকে তলব করেছিল হাইকোর্ট। এদিন মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এই মামলায় কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। মুখ্য সচিবের কাছে এদিন আদালতে জানতে চাই, আপনারা বারবার কোর্টে আশ্বাস দিয়েছেন, তা সত্ত্বেও কি করে নিয়োগ প্রক্রিয়া চলছে? মুখ্য সচিবের কোনো নিয়ন্ত্রণ নেই। মনোজ উত্তরে বলেন, আমরা বারংবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেও কিছু বুঝতে সমস্যা হয়েছিল। তবে আর কোনো সংশয় নেই, মামলার নিষ্পত্তি হওয়ার আগে আর নিয়োগ হবে না। এরপরেই আদালত মুখ্য সচিবের কাছে জানতে চাই, আপনি রাজ্যের মুখ্য সচিব, অথচ আপনার কর্মীরা আপনার কথা শুনছে না। এটা আমাদের কাছে যন্ত্রণার। যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? আদালতের কাছে ক্ষমা চেয়ে মনোজ বলেন, আর এই ভুল হবে না, আমরা পদক্ষেপ করব।